Welcome, welcome viewers. You are watching Tube Science Education's part of Tube Science Learning Academy. Tube Science Education's ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা তোমার ঘটনা ঘটেছে। ডিভিশন বেঞ্চে যে শুনানিটা চলছিল আপার প্রাইমারির পরীক্ষার জন্য তাদের নিয়োগের সংক্রান্ত, তো সেইটার কিন্তু আজকে আইনি জট কাটলো প্রায় দীর্ঘ 8 বছর পর। এবং এই পরিপ্রেক্ষিতে অনেক ছাত্রছাত্রী এই বিষয়ে এসে আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছে, মানে বারবার মেসেজ করছে, নতুন আপার প্রাইমারি টেটের কি কোনো সম্ভাবনা রয়েছে? তো চলো আগে আমরা দেখে নিই ভিডিওটাতে কি বলেছে। আগে আমরা ভিডিওটা সম্পর্কে কনসেপচুয়ালি সঠিকভাবে নেই, তারপর দেখা যাচ্ছে। চলো। প্রায় 8 বছর পর কাটলো উচ্চ প্রাথমিকের শিক্ষক প্রায় 8 বছর পর কাটলো উচ্চ প্রাথমিকের শিক্ষক আইনি জট। 14,052 পদে নিয়োগের সবুজ সংকেত দিল কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ পড়া 1463 জনকে যুক্ত করার নির্দেশ। মেধা তালিকা থেকে 4 সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে মেধা তালিকা। কেও যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রকাশ করতে হবে এই 14,052 জনের মেধা তালিকা। সুপারিশ পত্র দেবে স্কুল সার্ভিস কমিশন করে সুপারিশ পত্র তুলে দেবে স্কুল সার্ভিস কমিশন। মামলা চলতে চলতে কাউন্সেলিং পর্ব শেষ করার নির্দেশ, মানে কত দ্রুততার সাথে কাউন্সেলিং পর্ব শেষ করার নির্দেশের আগেই নির্দেশ হলো মানে মামলা শেষ হওয়ার আগে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। ঠিক আছে, তো তোমরা এক ঝলকে মোটামুটি দেখলে যেগুলো আজকে কলকাতা হাইকোর্টে ঘটেছে। তো আমি সেগুলো নিয়ে আর না আলোচনা করে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে তোমরা যারা যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত যে ঠিক আছে যাদের হলো তারা তো হলো, তারা তো আর আজকের লোক নয়, তারা 2014-15 লোক, তাহলে নতুন কি হবে? মানে যদি নতুন পরীক্ষা হয় তাহলে তো সবাই আমরা যারা যারা মাস্টার্স করেছি তারা সবাই 9 to 12 আপার প্রাইমারিতে বসবো। তো সেই রেসপেক্টে আমি বলতে পারি যে দেখো, যেটুকু 9 to 12 এর ইস্যু ছিল সেটা তো তোমার অনগোয়িং 9 to 12 এর ক্যান্ডিডেটদের পরে সুপ্রিম কোর্টে একটা স্টে চলছেই। তো সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা অল ওভারের ওপরই করি, কোনো নিয়োগই অল ওভার রিক্রুটমেন্ট ছাড়া ছাড়ে না। আমরা দেখেছি ঝাড়খণ্ড, বিহার, অন্যান্য স্টেট বলো, তোমরা দেখবে আপার প্রাইমারি 9, 10, 11, 12 পর ছাড়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইমারি অনেকবার নিয়োগ হয়েছে, বাট আপার প্রাইমারি 9 to 12 নিয়োগ হয়নি। তো এবার যেটুকু আমার অনুমান, দেখো পরশুদিনকে একটা তীব্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেরই বহিঃপ্রকাশ পেলে আজকে। এটা ভালো করে মাথায় রাখো, এটা এমন কোনো কিছু এমনি এমনি ঘটে যায়নি, এটা কিন্তু আন্দোলনের বহিঃপ্রকাশ হয়েছে। তো ফলে আমার যেটুকু মনে হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যেহেতু 2026 সালে তোমাদের প্রত্যেকেরই রয়েছে, অবশ্যই 26 সালে বিধানসভা ভোট রয়েছে আমাদের রাজ্যে। তার আগে কিন্তু একটা বড়সড় পরিবর্তন বা বড়সড় একটা রিক্রুটমেন্ট স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আমরা দেখতে পারি, প্রচুর ভ্যাকেন্সি। এবং এইটা আমি আগেই বলবো না, তার কারণ এরকম অনেকবার উড়ো খবর এসেছে, কিন্তু উচ্চ প্রাথমিকের জন্য যে সবকিছু রিক্রুটমেন্ট আটকে ছিল সে বিষয়ে কোনো বলার সন্দেহ রাখে না। কিন্তু হ্যাঁ, এটা সত্যি উচ্চ প্রাথমিকের জন্যই কিন্তু এতদিন নিয়োগ আটকে ছিল। তো আগামী দিনে নিয়োগ কিন্তু হবে বলে আশা করা যাচ্ছে। তো যারা যারা আপার প্রাইমারির ক্যান্ডিডেট, যারা 9 to 12 এর ক্যান্ডিডেট, তাদের জন্য একটা ভালো সুখবর। এটা কোনো অফিসিয়াল আপডেট নেই, আমি প্রথমেই বলছি। আমার মনে হয়েছে যেহেতু আপার প্রাইমারির জন্য সমস্ত এসএসসি রিক্রুটমেন্টটাই বন্ধ করে হয়েছিল, তা আপার প্রাইমারির আইনি জট কেটে গেল। তার মানে কি 1 থেকে 2 মাস, অর্থাৎ তোমরা মোটামুটি পুজোর পর কিন্তু একটা বিজ্ঞপ্তি পেতে পারো যদি সরকার চায়। সবশেষে সরকার চাওয়াটাই কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। চলো আজকে এইটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর একটা কথা বলে রাখি যে এরকম ধরনের ইম্পর্টেন্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলো না।